হ্যালো গাইস, প্রতিবারের মতো আমি এবারও হাজির হয়েছি নতুন একটি নাটকটি, যার নাম হলো সন্ধিক্ষণ নাটক। সন্ধিক্ষণ নাটকটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। এটি কিন্তু নতুন একটি নাটক। এটি ফারহান জোয়ান এবং মল্লিকা এই নাটকটি করেছেন। এই নাটকটিতে কিন্তু নতুন নতুন ফিউচার যোগ হয়েছে। আমি সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কী ঘটেছিল এই নাটকে। এই নাটকে ফারহান মল্লিক, যিনি নায়ক, এই নাটকের নায়ক, তিনি কিন্তু মল্লিকাকে পড়াতে গিয়েছিলেন। সে পড়াতে গিয়ে কিন্তু তার বাবা ঠিক করেছিলেন এবং তাকে নতুন যে এক জায়গায় চান্স পেতে হলে যে বই পড়াশোনা করতে হবে, তার জন্য কিন্তু টিচার রাখা হয়েছিল। যা ফারহান জোবান গিয়েছিল তার বাসায় যাবার ফল কিন্তু ফারহান জোবান কিন্তু নায়িকার সাথে দেখা করেছিল এবং তাকে পড়াতে গিয়েছিল। প্রথম দিন যখন পড়াতে যায় তখন কিন্তু সেই নায়ক নায়ক যে পড়াতে যায়, নায়িকা কিন্তু তাল বাহানা শুরু করে যে মুড সুইং হচ্ছে, তার পড়াশোনায় মন বসছে না, এসব বলে কিন্তু তাকে কাটানো হয়। এমনকি ফারহান জোবানকে নিয়ে কিন্তু ছাদের পর যাওয়া হয় যে ন্যাচারালে পড়বে। যখন টিচার বাসায় যায় তখন কিন্তু নায়িকার মল্লিকার মা কিন্তু তখন জিজ্ঞেস করে যে তুই কোথায় পড়তে গিয়েছিলি। বলছে যে আমি ছাদে পড়তে গিয়েছিলাম। বলছে কেন? কারণ ছাদে ন্যাচারালে পড়তে ভালোবাসে। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। পরের দিন কিন্তু ফারহান জোবান যখন আবারও বাসায় পড়াতে আসে তখন কিন্তু নায়িকা সে কিন্তু বলেছিল যে না ছাড়, আমার আজকে পড়তে ভাল লাগে না। এইসব বলে কিন্তু স্যারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমনকি একটা সময় দেখা যায় এই নাটকে যখন নায়িকা কিন্তু তাকে স্যারকে হেনস্থা করেছিল এই কারণেই যে নায়িকা কিন্তু সে চট্টগ্রামে একটি ছেলের সাথে প্রেমে সে আসক্ত হয়েছিল। তার জন্যই কি স্যারকে বাসা থেকে বিদায় করার জন্যই কিন্তু ফারহান জোয়ানের সাথে এমন কর্মকাণ্ড করেছিল। এছাড়া দেখা যায় এই নাটকে কিন্তু স্যারকে ডেকে নিয়ে পার্কে যাওয়া হয় পড়ার পার্কে পড়ার নাম করে সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলি করে, যে স্যারকে বলে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই না, আমি চান্স পেতে চাই চট্টগ্রাম ইউনিভার্সিটি, কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু আমার বিয়ে মানে বয়ফ্রেন্ড আছে, সেখানে আমি চান্স পেতে যাই। তখন ফারহান জোবান বলে এ কেমন কথা, তুমি আদে বলতে, তাহলে আমি সেই রকম তোমাকে প্রিপারেশন দিয়ে পড়াতাম। এই বিষয়টি কিন্তু এই নাটকে ফুটে উঠেছে। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এই নাটকে যখন ফারহান জোবান বাসায় আসে পরের দিন, তখন লোক জানাজানি হয় যে তারা পার্কে গিয়ে লাভ লেটারের প্রস্তাব দিয়েছিল। এই বিষয়টি কিন্তু নায়িকা তার মাকে বলেছিল যে স্যার আমাকে প্রস্তাব দিয়েছিল। এটি কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট, যে নায়িকা তাকে ফাঁসানোর জন্যই এইসব বলেছিল। এরপরে দেখা যায় যে যখন বাসায় আসে তখন ফারহান জোবান মানে নায়িকার মা তখন ফারহান জোবানকে নানা ধরনের অকথ্য কথায় কথা বলে এবং তাকে গালাগালি করে, তাকে বেয়াদব এবং শিক্ষা দেয়নি মা এইসব কথা বলে, এবং ঘরের জামাই হতে চেয়েছিল এইসব বলে কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করা হয়েছিল। এতে কিন্তু ফারহান জোবান অনেক রেগে গিয়েছিলেন। তখন ফারহান জোহান রেগে যাওয়ার পর কিন্তু তাকে বলেছিল আপনি আমার বিষয়ে বলেন, আপনি কেন মা বাবা নিয়ে কথা বলছেন। এ বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে নায়িকার মা মল্লিকার মা কিন্তু বলেছিল তার স্বামীকে যে ওকে পুলিশে দাও, ও যেন অন্যদের বাসায় গিয়ে এইরকম আমার মেয়েকে পড়ানোর নাম করে যেন অন্য মেয়েদের সর্বনাশ না করতে পারে, এর জন্যই কিন্তু সে পুলিশে দেবার কথা বলেছিল। কিন্তু তার বাবা কিন্তু তাকে দেয়নি। তার বাবা বলছে গেট লস্ট, বাসা থেকে বেরিয়ে যাও। তখন কিন্তু ফারহান জোহান যে গল্পের নায়ক সে কিন্তু বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে বাসা থেকে বের হওয়ার পর কিন্তু তাকে আর পড়াতে যায়নি। তখন কিন্তু সে নতুন গন্তব্যে বা নতুন কর্মস্থলে যোগদান করেছিল। তার কিন্তু ফারহান জোহানের একটি চাকরি হয়েছিল অনেক বড়। সেখানে কিন্তু যখন একদিন নায়িকার সাথে কিন্তু দেখা হয় ফারহান জোবানের সাথে, তখন ফারহান জোবানের পিছু নেয় এবং পিছু নিয়ে কিন্তু তার অফিস পর্যন্ত ছুটে যায়। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। অফিসে ছুটে গিয়ে যখন দারোয়ানকে কিন্তু সে বলেছিল যে দারোয়ানকে বলেছিল যে ফারহান জোবানের সাথে দেখা করবে। তখন কিন্তু দারোয়ান তাকে বলেছিল যে কেন, স্যারের পারমিশন ছাড়া আমি আপনাকে ভিতরে ঢুকতে দিব না। অন্যথায় দেখা যায় যে গাড়ি থেকে নেমে আসে এবং তার বস ফারহান জোবানের বস কিন্তু গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করে উনি কে। তখন প্রতি উত্তরে বলে যে উনি হলেন গিয়ে
স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন। তখন বলেছেন, তার বস বলেছেন, আমি এই আপনার সাথে দেখা করতে যাই। তখন স্যার জিজ্ঞেস করে যে ফারহান জোয়ারের আপনি কি হন? তখন কিন্তু নায়িকা বলে, প্রতি উত্তরে বলে কিন্তু আমি তার ওয়াইফ হই। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। যখন স্যার উপরে যায় অফিস কক্ষে, তখন ফারহান জোয়ারকে গিয়ে বলে, তুমি তোমার বউ দেখে এসেছে, তুমি দেখা করো। ফারহান জোয়ার কিন্তু অবাক হয়ে গিয়েছিল। তখন বলেছিল যে আমার বউকে, আমার তো বউ নেই, তার বউ আসবে কোথা থেকে? এসব বিষয় নিয়ে কিন্তু স্যারের সাথে কথা বলা বলি হয়েছিল। অবশ্যই স্যার কিন্তু তখন তাকে বুঝিয়ে শুনিয়ে বা পাঠিয়েছিল নিচে গিয়ে দেখে যে নায়িকা এসেছে, যাকে সে একদিন পড়াতে গিয়ে বদনাম হয়েছিল, সে কিন্তু আবার চলে এসেছে তার কাছে। তখন তাকে হাত টেনে নিয়ে গিয়ে বলে যে আমি আপনার ওয়াইফ, মানে আমি আপনার স্বামী হলাম কি করে? তখন কিন্তু সে তার সাথে অনেক কথা বলা বলি শুরু করে। অন্যথায় একদিন কিন্তু নায়িকা কিন্তু তাকে একটি ঘড়ি এবং চিরকুট দিয়েছিল। তখন কিন্তু সে চিরকুটটি নিয়েছিল অফিসের দারোয়ানের কাছ থেকে যখন বাসায় গিয়ে দেখে যে একটি ঘড়ি এবং একটি চিরকুটে লেখা ছিল, আমি আপনাকে সেই দিন ফাঁসিয়েছি আমার বয়ফ্রেন্ডের জন্য এবং ফাঁসিয়েছি। তখন কিন্তু আমি এমনি ফাঁসাইনি, এই বিষয়টি কিন্তু চিরকুটে লেখা ছিল। তখন অন্য আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে নায়িকা কিন্তু অনেক অশান্তিতে ছিল, সে কিন্তু ডিপ্রেশনে ছিল। তখন সে দেখে যে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য একটি মেয়ের সাথে দিন কাটায় বা রাত কাটায়, কথা বলে। এই বিষয়টি কিন্তু তিনি সরাসরি দেখেছেন। এরপর কিন্তু তিনি বাসায় এসে কিন্তু অনেক দিন না খেয়েছিলেন। যখন সত্যিটা সবাই জানতে পারে, তখন কিন্তু নায়িকার বাবা তাকে বলেছিল, তোমাকে যদি চান্স না পাও তাহলে কিন্তু তোমাকে ওই সামনের ডিগ্রি কলেজে ভর্তি করব। এটি কিন্তু লক্ষ্য করা যায়। পরে কিন্তু নায়িকা সে কিন্তু অনেক পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার পর সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। এভাবেই কিন্তু নায়ক নায়িকার মিলন ঘটেছিল পরে। এই ছিল আমার নাটকটি। অবশ্যই নাটকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন অন করে রাখুন। যখনই আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে অনায়াসে ভিডিও চলে যাবে। সকলকে ধন্যবাদ।